আপনি তো অর্থ আছে নির্বাচনের ব্যাপারে আশা আছে আজকে বলে যান যদি এই নির্বাচন গণভোট হতে কত টাকা আপনার খরচ হলো স্যার যদি এটা এক্স্যাক্টলি আমি জানি না খুব বেশি না মোটামুটি আমাদের প্রিন্সিপালটা ছিল যে যাতে নির্বাচনটা সুস্থ হয় নির্বিঘ্ন হয় যেমন সিসি ক্যামেরা লাগবে এগুলো আমরা কোনো কার্পণ্য করিনি এবং যেটা টাকাটা আমরা দিয়ে দিচ্ছি রিসেন্টলি আবার এডিশন একটু টাকা চেয়েছিল এত খুঁটিনাটি প্রশ্ন ক্যাম্পেইনের জন্য নাকি 1070 কোটি টাকা বরাদ্দ দেওয়া শুধু ক্যাম্পেইনের জন্য ইলেকশন আমরা টাকাটা যে ইলেকশন কমিশন খরচ করে ল এনফোর্সিং তারপরে রিটার্নিং এইগুলো যথেষ্ট কঠিন হিসাব রক্ষা করতে হাইকোর্টের জন্য কি কথা বড় করে সাংস্কৃতিক মন্ত্রণালয়ে যে অর্থ দেওয়া হয়েছে সেটা স্যার ডিপ্লোম্যাটিক পাসপোর্ট জমা দেওয়ার একটা কথা শোনা যাচ্ছে আমি দিয়ে দিচ্ছি আমি আর যাবো না সেটা এখন আমি আমার ছাত্ররা সেনা আমি আর এমন খুব জরুরি কিছু না আমি সাধারণত জরুরি মিটিং ছাড়া কোনো মিটিং যাই আর সেটা আমি দিয়ে দিচ্ছি অনেকে দিয়ে দিতে হবে তো আরে আমার ওয়াইফ আমি ঠিক একা একা কাজ আমি ঠিক জানি না আমি দিয়ে দিচ্ছি আমার ওয়াইফের ও তো কমই ট্রাভেল করে জানি আরো কয়েকদিন ফলো করে দিয়ে এটা নিয়ম ওরা দিয়ে দেবে এর আগে গভর্নমেন্ট স্যার গতকালকে আমাদের উপদেষ্টা ওরা জমা দিয়ে দিয়েছে আমাদের আর ওই আমাদের নতুন করে পাসপোর্ট স্যার পররাষ্ট্র উপদেষ্টা মহোদয় বলেছেন স্যার অর্ডিনারি পাসপোর্ট নিয়ে এখন স্যার পররাষ্ট্র উপদেষ্টা মহোদয় বলেছেন যাতে অর্ডিনারি পাসপোর্টে ভিসা নেওয়ার সুবিধার্থে আপনারা এগুলো জমা দিয়েছেন এখন স্যার অর্ডিনারি পাসপোর্টে ভিসা নেওয়ার কি কোনো মানে জরুরি প্রয়োজন হবে ভিসা নিতে আপনার এমনি ইলিজিবিলিটি ইস্যু করে আগে লান পুষ্পাকে ঘোরাঘুরি করে সেটা স্যার আমার ভিসা নিয়ে কোনো প্রবলেম হয় না বলেছেন যে এই সরকার 1.5 বছরের যতটা দৃশ্য দেখাচ্ছে অবকাঠামো উন্নয়ন উন্নয়ন আসলে কতটা হয়নি আপনি টিআইবির লোক তো সব কিছু দেখতে পারেন ওদের চোখে ওদের তো দিব্য দৃষ্টি নাই বা ভালো দৃষ্টিও নাই দেখতে চাইলে দেখতে পারেন এত কিছু আপনি শুধু আপনি রিফর্মের আইন টাইম তো দেখবেন কতগুলো প্রসিডিউর সিম্পলিফাই করতে আপনি জানেন আগে আপনার বাইরের ওই ধরনের স্কিম পারমিশন নিতে হবে আমার জন্য অটোমেটেড রিজর্ভ এগুলো আপনারা দেখেন না কেন কি করছে স্যার টিআইবি সবাই কাজ করে বাইরে থাকলে গভর্নমেন্টে আসলে সবাই একটু পার্টিসিপেট করবে ব্যাপারটা আপনি তো টিআইবি প্রশংসা করতে লাগে সবাই থাকতেছেন সবাই টিআইবি প্রশংসা এখনো কিন্তু আমি বর্তমান করছি না আর আমি বলি যেগুলো ফান্ডামেন্টাল আর না দেখার ইচ্ছা থাকে অনেক কিছু স্যার টিআইবি ইচ্ছে করে আমার বললাম দেখেন বাইরে থাকতে আমি না দেখার ভান করে আলোচনাতে কথা বলতে রিসার্চ করেছি আমি সব সময় কিন্তু বেশি কিছু ইতিবাচক আপনাদের সংস্কারের একটা পয়েন্ট ছিল আমাদের এক্সপেকটেশন ডেফিনেটলি সবার সহযোগিতা থাকে বিশেষটাই পুরো জিনিসগুলো আমি ভেতরে দেখতে এত বড় আমি চিন্তা করতে পারি ভেতরে যারা আমি তো ভেতরে আছি তো একটা কিন্তু পড়তে গেলে আমার তবু তো আমি ফাইন্যান্স পিরিয়ডে অনেক কিছু ইউজ করি আমি ইমিডিয়েট সলিউশন দিই অন্যরা তো পারবো না তাদের তো অনেক কমে আছে কারণ আমি যেহেতু আমরা তো দেখো সিভিল সার্ভিস আমি ট্রেন কিভাবে কি বলতে সবাই তো সহযোগিতা না পেলে কিন্তু আমি ফ্র্যাঙ্ক বলি বাংলাদেশের মধ্যে আলাদা বলে আমি এর প্রসেসগুলো এত কমপ্লিকেটেড এত বেশি ইন্টারলিঙ্ক প্রবলেম এই এটাতে কাটা দুর্গম লিখছে এটা গ্রুপ সিস্টেম পুরো কিছু একটা পার্ট তারপর আছে আমরা সিস্টেমের আইনগুলো যেটা করেছে তারাও ঠিক আইনগুলো ভালো কিছু করে নাই এই দেখেন না ব্যাংকে আমার সঙ্গে 2 জন 3 জন হঠাৎ করে আর পরের মধ্যে 6 জন না 5 জন করে মানে মানে এইগুলো তো আমি তো বলবো সামনে দিকে আমি আমাদের আইনগুলোকে আমি মনে করি একটা সন্তোষ সামনে যে গভর্নমেন্ট নেবে ওদের কেমন
সর্বোচ্চ ঋণ করেছে এই সরকার তারা সর্বোচ্চ ঋণ শোধ দিচ্ছি $6 বিলিয়ন শোধ দিয়ে, মানে যে ঋণটা আমি ফেরত দিচ্ছি আমার কাজগুলো করতে হবে না। কিন্তু ডেভেলপমেন্ট ওয়ার্ক আগের মতো তো হয় না, ডেভেলপমেন্ট ওয়ার্ক থেমে গেছে, কারণ আমরা ওই আগের মতো তো আর কর্ণফুলী টানেল দিয়ে আসছে তাহলে টাকাটা কোথায় যায়? তাহলে এত লোন করতে হলো কেন? না, রোড করতে দিচ্ছে তো অবৈধ দিচ্ছে সেটা মানা করে। স্যার সন্তোষ জনতারা দেখেছেন বলছেন অনেক বেকার এর ভিতরে নিজের না, বসে এটা কালকে তো প্রশ্নের মধ্যে ইনফরমেশন আমাদের করতে আমরা করতে পারি না, কারণ ইনফরমেশন জন্য দরকার ছিল আসলে স্মল মিডিয়াম ওই ছোট ইন্ডাস্ট্রি সেখানে আবার আমাদের টাকা পয়সা তো ছিল না, বাংলা জীবন চেষ্টা করেছে বড় বড় ফ্যাক্টরি যেতে না ওইগুলো অনেক ব্যাপার তাদের সন্তোষ জনতা সত্যজনের মানে সেভেন জিনিসটাকে কয়েকটা সামনে আগের মতো না হলে হলো। কিন্তু স্যার কালকে তো আপনি বলেছেন যে আগামী দিনে অর্থনীতি অনেক হ্যাঁ একদিকে বলছেন সন্তোষজনক চ্যালেঞ্জ গুলো এই যে আমরা অনেকে করেছি আর কিছুগুলো মনে তো মানুষ তো এখন নিয়ে যেতে হবে। এটাকে প্রথমত সুসংগত করতে হবে। এবং এইটা তো বড় চ্যালেঞ্জ আমরা এটা করেছি সেটা আরো আমাদের সামনে নিয়ে যাওয়া বিষয়টা সামনে নিয়ে নিয়ে এটা খুব ডিফিকাল্ট হবে, কারণ এখন আপনি এই আমরা সকাল ওসিআর এত ডিটেল আমি বক্তৃতা দেবো তখন পড়াবো আপনি কি শেষ পর্যায়ে ছিল আর বাকিগুলো তো পে কমিশন নিয়ে আমাদের অনেক প্রশ্ন হয়ে গেল। আমরা ভালো একটা বিষয় পুরানো পে কমিশনটা পুরাটাই ছিল কিনা এক্সামিন করার জন্য আমরা একটা কমিটি দিই। আচ্ছা ঠিক আছে এটা আমাদের আপনারা পেছনে সিদ্ধান্ত নিলেন যেহেতু কোনো আপনি তো শুনবাতে ঘোষণা দিলেন না, না, সিদ্ধান্ত না। বাস্তবায়ন করবেন আমরা সবাই ভাই দিরা। না, না, এগুলো ওরা জানে। মাথা ঢুকাবে। পে কমিশন জীবনটা পে কমিশনের বলতে আপনারা এক থেকে ভিজিট করবেন 3 বছর সময় লাগে। আমরা ইমপ্লিমেন্টেশনটা আমি যেটা করবো এটা প্রসেস আছে এই কমিটিটা আমরা করে দিই স্যার প্রত্যেকটা এই জন্য বাজেটের যে ইনভেস্ট সেটা সম্পূর্ণ তারা যে করবে সিদ্ধান্ত রাখবে তাতে কোনো গ্যারান্টি দিয়ে যাবো টাকা পয়সা, তারপর বলে যাবো এটা রিকমেন্ডেশন রিকমেন্ডেশন অত্যন্ত ভালো রিপোর্ট হয়েছে এবং আগে যেটা অত্যন্ত ভালো ওকে রিপোর্ট হয়েছে, এটা আশা করি